আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওবরাকাতুহু। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, চলুন এ পার্টে আমরা সেই অ্যাক্টিভ যেটা ছিল সেটাকে ঠিক করে নিই। যেমন যে এইখানে প্রত্যেকটা অ্যাক্টিভ পেয়েছিল, রাইট না? শুধুমাত্র প্রথমটা অ্যাক্টিভ পাবে, শুধুমাত্র প্রথমটা অ্যাক্টিভ পাবে, অন্য কোনো কিছু অ্যাক্টিভ পাবে না। তাহলে সেই কাজটা আমরা কীভাবে করতে পারি সে বিষয়টা আমরা দেখব। জাস্ট সিম্পলি কিছু না, তেমন কিছুই না। আমাদের ইন্ডেক্স পেজটাকে, এই যে ইন্ডেক্স পেজ, এখানে আমরা কাজ করেছিলাম, রাইট না? রাইট। এই যে এখানে অ্যাক্টিভটা পাবে, শুধুমাত্র অ্যাক্টিভটা পাবে, অন্য কিছু পাবে না। তো অ্যাক্টিভ পাবে হচ্ছে প্রথম ভাইয়া। কোন ভাইয়া পাবে? প্রথম ভাইয়া। যিনি প্রথম ভাইয়া তিনি অ্যাক্টিভ পাবে। এইখানে চলুন আমরা একটা কন্ডিশন লাগিয়ে দিই। তো কন্ডিশন লাগার আগে আমাদের এইখান থেকে এই লুপের ইন্ডেক্স নম্বরটা বের করতে হবে। তো ইন্ডেক্স নাম্বার বের করা একদম সহজ। আমরা এখানে একটু লিখবো যে ইন্ডেক্স নাম্বার। এইভাবে করে আমরা ইন্ডেক্স নাম্বার বের করতে পারি। এইখানে প্রথমটা 0 থাকবে লুপের, তারপরটা 1 থাকবে, তারপরটা 2 থাকবে, তারপরটা 3 থাকবে, তারপরটা 4 থাকবে। এখন আমরা যেটা করব, এইখানে যে অ্যাক্টিভ ক্লাসটা আছে না, এখানে এসে আমরা সুন্দর করে একটা কন্ডিশন আরোপ করে দেব। এখানে এসে এখানে সুন্দর করে একটা কন্ডিশন আরোপ করব। ফাইন। কন্ডিশনটা কি? কন্ডিশনটাকে লিখে নেই উপরে, সেই কন্ডিশন এখানে নিয়ে আসতেছি। আচ্ছা ফাইন, আমরা এটাকে হলো যে কাট করে রাখতেছি, সমস্যা নেই। আচ্ছা, এখন আমরা এটাকে প্রথমে এর ভিতরে একটা পিএইচপি লিখব। পিএইচপি শুরু, পিএইচপি শেষ, রাইট আর রং, রাইট, অ্যাবসলিউট রাইট লিখলাম। এরপরে আমরা যেটা করব তা হলো যে চেক করব ইফ, যদি কি, যদি কি না ট্রু হয়। এটা যদি ট্রু হয়, এটা বলতেছে ট্রু হয়, তাহলে এইটা ইকো হবে। কোনটা ইকো হবে? এই অ্যাক্টিভটা ইকো হবে। যদি এটা ট্রু হয় তাহলে অ্যাক্টিভটা ইকো হবে। এখন ট্রুটা কি হবে? ট্রুটা মূলত কি হবে, রাইট না? রাইট। আমরা কি লজিক চেক করব? কি লজিক চেক করব? আমরা লজিক চেক করব যে এই যে ইন্ডেক্স নাম্বারটা আছে, এই ইন্ডেক্স নাম্বারটা ইকুয়াল জিরো কিনা, ইকুয়াল জিরো কিনা। যখন জিরো হবে তখনই অ্যাক্টিভ ক্লাসটা বসবে, আদারওয়াইজ বসবে না। এবার দেখেন আমাদের প্রবলেমটা সলভ। দেখছেন, প্রথমটা অ্যাক্টিভ ক্লাস, প্রথমটায় অ্যাক্টিভ ক্লাস, আর অন্য কিন্তু বসে, অন্য কোথাও কিন্তু বসে নাই। অ্যান্ড এখানে সাথে সাথে আমরা আরেকটা কাজ করে রাখতে পারি। এখন খেয়াল করেন আমাদেরকে আসলে কী করতে হয়। আমাদের এই ডাটা টেবল, ডাটা ফিল্টারিং হলো যে এই নিউ আর এখানে নিউ, আবার এখানে তো অন্যগুলো ডিলিট করে দিচ্ছে, তাই না? তো এটা এইখানের নিউ ছাড়া আর কোনোটা আসবে না, নিউ ছাড়া আর কোনোটা আসবে না। এখন যদি আমি এখানে রিলোড দেই, দেখা যাবে যে শুধুমাত্র নিউগুলো আসতেছে। নিউ একটাও কাজ করতেছে না, একটাও কাজ করতেছে না। অনেকগুলো কারণ আছে। এখন কাজ না করার কারণ কি? কাজ করবে না। এখন এইটাকে তো ডাইনামিক্যালি নাই। এই ডাটা ফিল্টার অ্যান্ড এই ফিল্টারগুলো সেম হইতে হবে। কি হইতে হবে? সেম হইতে হবে। এখন আমরা একটা কাজ করতে পারি। কাজটা হলো যে এইখানেও যে জিনিসটা বসবে, এইখানেও সেই জিনিসটা বসবে। সেই জিনিসটা আমাদেরকে প্রথম অধিবেশনে করতে হবে। তো এখন যদি সেই জিনিসটা করতে চাই, তাহলে দেখেন এই ক্যাটাগরি আছে না, ক্যাটাগরির একটা স্লাগ আছে, SLUG স্লাগ, ক্যাটাগরির একটা স্লাগ আছে। এই স্লাগটা আমরা এখানে প্রথমে বসাইতে পারি, এখানে বসাইতে পারি। তো বসাইতে যদি চাই, সে পিএইচপি শুরু, পিএইচপি শেষ। ওকে, আমরা এখানে অবশ্যই মনে থাকতে হবে ইকো সে, এই যে ক্যাট প্লাস দ্য SLUG স্লাগ, ক্যাট সিলেক্টটা বসালাম। যখন এখানে ক্যাট সিলেক্টটা বসালাম, দেখেন এইখানে যদি এবার আমরা যাই অ্যান্ড যদি রিলোড দিই, এখানে একটু দেখতে পাবো। একটু ইন্সপেক্ট করি, ইন্সপেক্ট করে একটু খেয়াল করি। এখানে দেখেন যে এখন কিন্তু ডাটা ফিল্টারে অন্য একটা জিনিস বসে গেছে। ডাটা ফিল্টারে দেখেন স্পোর্টস, আনক্যাটাগরিজ অ্যান্ড কি ওয়ার্ডপ্রেস, তিনটা বসে গেছে। এখন আমার টার্গেট কি? এখন আমার টার্গেট হলো যে এইখানের কোনখানে, এইখানের যে ডাটা ফিল্টারটা আছে, এই যে আমি ডাটা ফিল্টারটা বলছি, এই ক্লাসটার নামটা এইখানে বসাইতে চাই। এটা আমাদের নেক্সট টার্গেট। যদি এইটা ওটা ম্যাচ করে যায়, তাহলেই আমার প্রত্যেকটা এখানে ঠিক হয়ে যাবে। এখানে সব ঠিক হয়ে যাবে। এই যে এখানে যদি সব ঠিক থাকে, এখানে সবগুলো ঠিকঠাক হয়ে যাবে, রাইট। রাইট। এখন আমরা যেটা করতে পারি বা করতে হবে, আমাদের এই যে সিলেক্টটা আছে না, এই সিলেক্টটাকে আমরা, এই যে টোটাল আমাদের ওয়ার্ডপ্রেস আছে, সে এই সেকশনগুলো আছে, সেকশনগুলো আমরা এবার ধরবো। সেকশনগুলো ধরলাম, রাইট। এই সেকশনটা ধরলাম, এই সেকশনটা ধরলাম, যতগুলো সেকশন সবগুলো আমরা এখন সেকশনগুলো ধরি। কারণ আমাদেরকে এই প্রত্যেকটা যে ক্যাটাগরির আছে, ক্যাটাগরির আন্ডারের পোস্টগুলো আনতে হবে। ক্যাটাগরির যে আন্ডারে আছে সেই পোস্টগুলো আনতে হবে।
ক্যাটাগরি যেগুলো আছে সেই ক্যাটাগরির প্যাটের ভিতর থেকে পোস্টগুলো আনতে হবে। বিধায় আমি একটা কাজ করি, সর্বপ্রথম ছোট্ট একটা কাজ করি। ছোট কাজটা হলো যে এইখানে আর যে ক্যাটাগরিগুলো আছে ডিপ সবগুলো একটু অফ করে দিলাম, সবগুলো একটু অফ করে দিলাম, একটাকে রাখলাম, একটাকে এখানে রাখলাম। এখন এই জিনিসটা লুপ হবে, এই জিনিসটা আইটেমটাকে লুপ হবে, এটা লুপ হইতে হবে, এটা কি হবে, লুপ হবে। এটা যদি লুপ হয় তাহলে এই ট্যাবটা বারবার এই ডিপটা বারবার লুপ হবে, এটা লুপ হবে, রাইট। এটা যদি লুপ করতে চাই আমাদের কি করতে হবে, আমাদেরকে এটা ঘুরবে আবার কার সাপেক্ষে, এই যে এইখানে যে ক্যাটাগরি আছে যতগুলো ক্যাটাগরি থাকবে ততগুলি আন্ডার এখানে শো হবে। তো আমরা এই সেম জিনিসটাকে এখানে নিয়ে আসতে পারি, এই ক্যাটাগরিটাকে সেম জিনিসটাকে আমরা এখানে নিয়ে আসতে পারি। নিয়ে আসি, খেয়াল করেন এই টোটালটাকে কপি করলাম, এখানে আমরা পেস্ট করলাম, ফাইন। অ্যান্ড আমাদের যে ইন্ড ফর ইচ আছে, এই আমার ইন ফর ইচটাকে কপি করলাম, এইখানে এসে আমরা পেস্ট করে দিলাম, এখানে এসে পেস্ট করে দিলাম। এবার দেখা যাবে যে এইখানে যতগুলো ক্যাটাগরি আছে ততগুলো পোস্ট এখানে শো করবে, ফাইন। এবার যদি আমরা এখানে যাই অ্যান্ড যদি রিলোড দিই, দেখি কি অবস্থা, দেখি কি অবস্থা। দেখেন এই যে এগুলো শো করছে, তিনটা ক্যাটাগরি তিনবার শো করছে, তিনটা ক্যাটাগরি পাইছে তিনবার সে শো করছে, রাইট, রাইট। এখন আমরা এইখানের যদি ইন্সপেক্ট করি, খেয়াল করেন এইখানের যে ডাটা ফিল্টারে যে নামটা আছে স্পোর্টস যে সিলেক্টটা আছে, আমরা কি চাইলেই পারি না এই যে ডাটা ফিল্টারের নিচে যে একটা ডিপ আছে এর এইখানে যে ওয়েব, এইখানে সেটা বসাই দিতে পারি, এই যে নিউয়ের পরিবর্তে ওয়েবের পরিবর্তে বসাই দিতে পারি। তাহলে সেই জিনিসটা আমরা কীভাবে বসাবো, এখানে ঠিক সিম্পলি চলে আসবো, এসে আমরা একটা কাজ করব, কাজটা হলো যে কে যে উপরে যে সিলেক্টটা আছে সিলেক্ট এখানে টান দিয়ে নিয়ে আসবো, এখানে টান দিয়ে নিয়ে আসবো, কই এই যে এইখানে বসাই দেবো, এইখানে আমাদের এখন ক্লাসের নামের পরিবর্তে এটা বসাই দেবো, রাইট, অ্যাবসলিউটলি রাইট। এখানে আমরা কি নেব, এখন এই ক্লাস বসানোর জন্য একটা পিএসপি সিস্টেম নিয়ে নেব, নিয়ে নেই ইকো, আগে দুইটাকে ম্যাচ করাচ্ছি, সিএ টি ক্যাট এসএলইউ স্লাগ, রাইট, অ্যাবসলিউটলি রাইট। এখন দেখেন, এখন যদি আমরা সেভ দেই, এই যে ক্যাট সেভ দেই, এখন যদি এখানে আসি রিলোড দেই, তাহলে দেখতে পাবো ডাটা ফিল্টারে যে নামটা আছে, খেয়াল করে ডাটা ফিল্টারে যে নামটা আছে ডট স্পোর্টস মানে যে ক্লাসটা আছে, ঠিক এইখানে যদি আমরা যাই দেখতে পাবো সেই নামটা আছে, দেখেন স্পোর্টস, একটা আনক্যাটাগরিজ, একটা হচ্ছে ক্যাটাগরিজ। এবার যদি আমরা এখানে ক্লিক করি ঠিকঠাক আমাদের কাজ করা শুরু করবে, দেখেন কাজ করা শুরু করছে, একটা কাজ করা শুরু করছে, দ্যাটস ইট, আমাদের কার্যক্রম শেষ, নাইস না, অসম্ভব সুন্দর। এখন যদি আমরা এইটা করলাম, নেক্সট পার্টে মূলত এইখানে যে ডাটাগুলো থাকবে সেই ডাটাগুলোকে ডাইনামিকে আনবো, কিন্তু ডাটাগুলো আসবে সবগুলো ডাটাগুলো আসবে শুধুমাত্র ক্যাটাগরি ওয়াইজ ডাটাগুলো আসবে, এখানে ওয়েবেরটা থাকবে আর অন্যটা থাকবে, ক্যাটাগরি ওয়াইজ ডাটা আসবে, কোন ওয়াইজ ডাটা আসবে, ক্যাটাগরি ওয়াইজ ডাটা আসবে, কোনটা, এই আইটেমটা, এই আইটেম ফিল্ডের ভিতরে যা থাকবে সেগুলো কি করে আসবে, ক্যাটাগরি ওয়াইজ আসবে, ওকে। নেক্সট পার্টে আমরা দেখব এইটাকে কি করে আমরা ক্যাটাগরি ওয়াইজ শো করতে পারি, ওকে। ধন্যবাদ, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আশা করছি এই যে এতটুকু সিম্পল, আমি কিন্তু এই পার্টে সিম্পল আরেকটু দেখালাম, গত পর্বে দেখিয়েছি ক্যাটাগরি এখানে কীভাবে শো করতে হয়, এই পার্টে দেখালাম এখানে কীভাবে শো করতে হয়, আর এই যে অ্যাক্টিভ কীভাবে আনতে হয়, এই দুটো জিনিস কিন্তু এখানে দেখাইছি। আশা করছি এতটুকু আপনারা জাস্ট করে রেখে দিবেন, খুব কঠিন ভয় পাওয়ার কিছু নেই, সিম্পল সহজ। আমি 4-5টা পার্ট ভাগ করে দেখাচ্ছি, কিন্তু প্রত্যেক পার্টটুকু আপনি বোঝেন অ্যান্ড প্র্যাকটিস করেন। এই পার্টেও কিন্তু ক্যাটাগরি আনলাম, শুধুমাত্র এই যে এখানে নতুন একটা জিনিস ক্লাস ছিল, একই ক্লাসটাকে পাওয়ালাম, কারণ এই ক্লাসটা আর এই ডাটা ফিল্টারের ক্লাসটা সেম, বিধায় আমি এখানে এই জিনিসগুলো পাইয়ে দিলাম। ধন্যবাদ, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আশা করছি প্র্যাকটিস করবেন এবং প্র্যাকটিস করবেন।